ক নাম্বার প্রশ্ন হচ্ছে ফাংশন অফ -2 এর মান নির্ণয় করো। তুমি লিখবা দেওয়া আছে ফাংশন অফ x সমান সমান 5x - 7/2x - 3। এতটুকু দেওয়া আছে, লেখার পর এখান থেকে ফাংশন অফ -2 লিখলাম। এখানে x এর মান তুমি কত কত বসাবা? -2 বসাবা। কিভাবে মান বসাই দেখো। এই 5 x আছে, x এর মান কত? -2 -7 তারপরে হচ্ছে 2 x হচ্ছে x এর মান কত? -2 -3 সমান সমান এই যেখানে মাইনাস এখানে মাইনাস, এই 5 রে 2 দিয়ে গুণন করলে 5 দিয়ে গুণে কত হয়? 10। এই -7 আবার এই যে মাইনাস, এখানে -2 রে 2 দিয়ে গুণন করলে কত হয়? 4। -3 সমান সমান এখানে -10 -7 ক্যালকুলেশন করলে মাইনাসের কত হয়? 17। -4 -3 -7 মাইনাসে কাটা, অবশিষ্ট কত থাকে? 17/7। অ্যান্সার খ। খ প্রশ্ন হচ্ছে যে ফাংশন অফ x + 2 বাই ফাংশন অফ x - 1 সমান 2 হলে x এর মান নির্ণয় করো। তুমি এই সেম এতটুকু দেওয়া আছে লেখার পর এই শর্ত দিয়া ক্যালকুলেশন কইরা তুমি x এর মান নির্ণয় করে দেখাই দিবে। তো দেওয়া আছে লিখলাম খ নাম্বার। খ দেওয়া আছে এতটুকু লিখলাম, লেখার পর তুমি এখন দিয়ে এখানে যে শর্ত আছে ফাংশন অফ x + 2 ডিভাইডেড বাই ফাংশন অফ x - 1 সমান 2। এখানে মান বসাই, ফাংশন অফ x আছে, ফাংশন অফ x এর মান কত? এর মান হচ্ছে 5x - 7/2x - 3 প্লাস এর 2 আবার ফাংশন অফ x এর মান কত? ফাংশন অফ x এর মান হচ্ছে 5x - 7/2x - 3। এই যে এইটুকুই, এতটুকু লেখার পর এই যে -1 সমান 2 এই উপরে এইখানে লসাগু করার ক্ষেত্রে, এখান থেকে লসাগু করার ক্ষেত্রে এই দাগ তুমি বড় আকারে দিবে। এখান থেকে 2x - 3 নিবে। এই 2x - 3 এই 2x - 3 কাটা, এখানে কি থাকে? 5x - 7 থাকে। মাঝখানে কি? প্লাস 2x - 3 কে আবার 3 দিয়ে, 2x - 3 কে আবার 2 দিয়ে সরাসরি গুণন কইরা এখানে ফলাফল বসাই দেওয়া লাগবে। এই তুমি যদি 2x - 3 কে 2 দিয়ে গুণন করো, 2x - 3 দিয়ে গুণন করো, এই 2 রে 2টা x দিয়ে গুণন করলে কয়টা x? 4টা x। এই প্লাসে এই মাইনাসে মাইনাস, 2 রে আবার 3 দিয়ে গুণন করলে 3 দিয়ে গুণে কত হয়? 6। সেম একই নিয়ম। তুমি যদি এই নিচে লসাগু করতে চাও, এই যে এই দাগ বড় আকারে দিবে, এখান থেকে 2x - 3 কমন নিবে। 2x - 3 কাটা কি থাকে? থাকে 5x এর 7। এই মাঝখানে মাইনাস আবার 2x - 3 কে তুমি যদি 1 দিয়ে গুণন করো, তোমাকে রাফ করে দেখাই দেই 2x - 3 দিয়ে কিভাবে গুণন করবা। তুমি যদি এই 1 কে 2x দিয়ে গুণন করো তাহলে কত হয়? 2x এই মাইনাসে কি হয়? প্লাস হয়। 1 কে আবার 3 দিয়ে গুণন করলে 3 অক্ষে কত হয়? 3 সমান। এই ক্যালকুলেশন ভালো করে দেখো তুমি। তুমি যদি এই 5টা এক্স রে 4টা দিয়ে যোগ করো তাহলে কয়টা? 9টা। মাইনাসের 7 মাইনাসের 6 ক্যালকুলেশন করলে মাইনাসের কত হয়? 13 ডিভাইডেড বাই কি? 2x - 3
এই যে 2x-3 এই মেন ভাগ, এই যে মেন ভাগ, এই মেন ভাগ কি হয়? গুণন হয়। গুণন হলে নিচের সংখ্যা উপরে আর উপরের সংখ্যা কোথায় যায়? নিচে যায়। অর্থাৎ 2x-3 উপরে, 2x-3 উপরে আর উপরের সংখ্যা কোথায়? নিচে। কিভাবে? তুমি যদি এই 5টাকে এই 2টা দিয়ে বিয়োগ করো, তুমি যদি এই 5টাকে এই 2টা দিয়ে বিয়োগ করো তাহলে কয়টা? 3টা x। এই তুমি যদি মাইনাসের 7 প্লাসের 3 ক্যালকুলেশন করো তাহলে ফলাফল হচ্ছে মাইনাসের কত? 4 সমান সমান কত? সমান সমান হচ্ছে এই যে 2, এখানে লিখেই নেই, সরি, এখানে সমান সমান 2। তারপর দেখো এখানে 2x-3 কাটা, অবশিষ্ট কি থাকে? 9x-13 আর এই জায়গায় কি থাকে? 3x-4 সমান সমান কত? 2। আর এগুলো 2 এর নিচে মনে মনে একটা 1 আছে না? তুমি যদি এই 9x-13 কে 1 দিয়ে গুণন করো তাহলে 9x-13 সমান সমান এই 2 রে এই সংখ্যা দিয়ে যদি গুণন করো, এই তুমি যদি এই 3টা x কে 2 দিয়ে গুণন করো, 3 দিয়ে গুণে কয়টা x? 6টা। মাঝখানে কি? মাইনাস। তুমি যদি 2 রে আবার 4 দিয়ে গুণন করো, 4 দিয়ে গুণে কত হয়? 8। এই তুমি যার মান বের করবে এটা কি বাম সাইডে থাকে না? বাম সাইডে থাকে। তুমি x এর মান বের করবা, এই যে 9x দিলাম, এই 6টা x প্লাসের সংখ্যা সমান সমান এই জায়গায় আসলে মাইনাসের 6টা x সমান সমান মাইনাসের 8, মাইনাসের 8, এই মাইনাসের 13 এই জায়গায় আছে। সমান সমানের ওই জায়গায় গেলে কি হয়? প্লাসের 13 হয়। তুমি যদি 9টা x রে 6টা দিয়ে বিয়োগ করো তাহলে কয়টা? 9টা রে 6টা দিয়ে বিয়োগ করলে 3টা x সমান সমান মাইনাসের 8 প্লাসের 13 ক্যালকুলেশন করলে কি হয়? 5। অতএব x সমান সমান কত? 5। 3 এই জায়গায় গুণন অবস্থায় এই জায়গায় গেলে কি হয়? ভাগ হয়। आंसर। তারপরে দেখো খ নাম্বার, সরি গ নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে? যদি a সমান সমান 52 হয় তাহলে দেখাও যে m সমান সমান 2 প্লাস এর রুট 3। কিভাবে দেখাবা? তুমি লিখবা দেওয়া আছে গ নাম্বার, দেওয়া আছে কি? উদ্দীপকের দিকে তাকাই দেখো, দেওয়া আছে গ নাম্বার a সমান সমান কত? a সমান সমান m কিউব প্লাস এর 1/m কিউব। অনেক কঠিন, অনেক জটিল, বড় অঙ্ক, ভালো করে খেয়াল করে দেখো তুমি। এখানে a সমান সমান এতটুকু লেখার পর এখানে শর্ত কি? শর্ত হচ্ছে a সমান সমান 52 এবং a সমান সমান কত? 52। এখানে a আছে, a এর মান কত? a এর মান হচ্ছে m কিউব প্লাস 1/m কিউব সমান সমান কত? 52। এখানে লসাগু করি, এই যে দাগ বড় আকারে দিলাম m কিউব, আমি কমন দিলাম m কিউব গুণন করলে m টু দি পাওয়ার 6 মাঝখানে প্লাস m কিউব আর m কিউব কাটা 1 সমান সমান 52 সমান সমান 52 ক্যালকুলেশন করবা কিভাবে? আর এইভাবে গুণন করলে কি হয়? তুমি যদি বড় সংখ্যার 1 দিয়ে গুণন করে মানে m টু দি পাওয়ার 6 প্লাস 1 কে 1 দিয়ে গুণন করো তাহলে m টু দি পাওয়ার 6 প্লাস এর 1 হয়। সমান সমান তুমি যদি 52 কে আবার m কিউব দিয়ে গুণন করো তাহলে 52 আর কি হয়? m কিউব হয়। এখানে m টু দি পাওয়ার 6, m এর সংখ্যা বাম সাইডে, m এর সংখ্যা বাম সাইডে। কিভাবে? এই যে 52 m কিউব প্লাসের সংখ্যা এই জায়গায় এলে কি হয়? মাইনাসের 52 m কিউব প্লাসের 1 সমান সমানের পরে কিছু নাই, না থাকলে একটা কি হয়? শূন্য। m টু দি পাওয়ার 6 রে বাংলে m কিউব তার কি হয়? হোল স্কয়ার। কিসের জন্য? সূত্রে আনার জন্য। সূত্রে তুমি কিভাবে আনবা? এই যে মাইনাস মাইনাস তুমি যদি 52 কে ভাঙো তাহলে 2 কে 26 দিয়ে গুণন করে দাও, করলে 52 হয়। m কিউব কে মাঝখানে রাখা লাগবে। এতে তো সূত্র পাওয়া যায় না। যদি সূত্রে আনতে চাও তাহলে এই যে এখানে এখানে আউট নলেজ, এটা মুখস্থ বিদ্যা তুমি ধরে নিতে পারো। বা এই যে এখানে 26, এই 26 তুমি যদি এখান থেকে সূত্রে আনতে চাও এই 26 বাড়াইতে হবে, মানে 26 তার কি? হোল স্কয়ার বাড়াইলাম। অযথা তো বাড়ান যাব না। তুমি এই 26 তার হোল স্কয়ার লেখছ, এটা কাটার নিকে আবার 26 তার হোল স্কয়ার মাইনাস দিয়ে 26 তার হোল স্কয়ার, এই সংখ্যা, এই যে এই সংখ্যা আর এই সংখ্যা কাটা যায়, বাকি যা আছে এই যে বাকিটাই, এই যে প্লাসের 1, এই যে প্লাসের 1 সমান সমান 0। এটা কিসের জন্য করলাম? শুধুমাত্র সূত্রে আনার জন্য। কিসের জন্য? সূত্র। দেখো সূত্র কিভাবে। মনে করেন m কিউব হইলো a আর 26 হইলো b।
এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র এ মাইনাস বি তার হোল স্কয়ার এ কত, এ হচ্ছে এম কিউব মাইনাসের বি হচ্ছে 26 তার কি হোল স্কয়ার। এই সূত্রে আনার জন্য এতটুকু কাহিনী, বাকি না হয় অঙ্কের অ্যান্সার মিলানো যায় না। এই যে এখানে মাইনাস এখানে মাইনাস, তুমি যদি 26 কে স্কয়ার করো তাহলে কি হয়, 26 স্কয়ার করলে 6 7 6 অর্থাৎ 676 প্লাসের কত 1 সমান সমান কি 0। এখানে যা আছে তাই এম কিউব মাইনাসের 26 তার পাওয়ার হচ্ছে স্কয়ার মাইনাসের 676 প্লাসের 1 ক্যালকুলেশন করলে মাইনাসের 675 সমান সমান কত 0। এখানে যা আছে তাই এম কিউব মাইনাসের 26 তার হোল স্কয়ার সমান সমান মাইনাসের 675, ওই জায়গায় গেলে কি হয় প্লাসের 675। এইখানে এখানে এম কিউব মাইনাসের 26 তার হোল স্কয়ার না 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 স্কয়ার যদি সমান সমানের ওই জায়গায় দিয়ে দিই তাহলে কি হয় রুট কত 675। এই তারপর এম কিউব সমান সমান মাইনাসের 26 ওই জায়গায় গেলে প্লাসের 26, আর এই সংখ্যারে তুমি যদি রুট করো তাহলে কত হয় রুট 675 রুট 675 15 রুট 3। এখানে এই সামনে মনে মনে প্লাস আছে প্রকাশ্যে আনলাম 15 রুট 3 বসাই দিলাম। এই তারপর এখানে এম কিউব এই যে এম কিউব সমান সমান তুমি যদি 26 কে ভাঙ্গ, এখানে 2 আছে না, এই 2 রে তুমি যদি কিউব করো তাহলে 8 হয়। এটা কৌশল, এই 26 কে তুমি যদি ভাঙ্গ 8 দিয়া বিয়োগ করো, 8 দিয়া বিয়োগ করলে কত হয় 18। এই 8 কে তুমি যদি 18 দিয়ে যোগ করো তাহলে কত হয় 26। কোন অ্যাঙ্গেলে ভাঙলাম আমি আবার কই, তুমি যদি 26 কে ভাঙ্গ এই যে এখানে 2 আছে, 2 রে কিউব করলে কত হয় 8 হয়, 26 কে 8 দিয়ে বিয়োগ করলে 18 হয়, আবার 8 কে 18 দিয়ে যোগ করলে কি হয় 26 হয়। এই প্লাসের 15টা রুট 3 কে তুমি কিভাবে ভাঙবা, এখানে রুট 3 আছে, এখানে তুমি যদি 15টা থেকে এই 3টা দিয়ে বিয়োগ করো মানে 15টা রুট 3 থেকে তুমি যদি 3টা রুট 3 বিয়োগ করো ফলাফল হচ্ছে কত, ফলাফল হচ্ছে 12টা রুট 3। এই 12টা আবার এই 3টা তুমি যদি যোগ করো তাহলে এই 15টা রুট 3, অর্থাৎ তুমি যদি 15টা রুট 3 কে ভাঙো তাহলে 12টা রুট 3 এর সাথে 3টা রুট 3 যোগ করলে কয়টা 15টা রুট 3। এম কিউব সমান সমান 8 মাঝখানে প্লাস 12 কে ভাঙলে কি হয় 3 4 12, অবশিষ্ট কি থাকে রুট 3 মাঝখানে প্লাস 18 কে ভাঙলে কি হয়, তুমি যদি 18 কে 3 দিয়ে ভাগ করো, 3 তো রাখা লাগবে, এটা সূত্রে 3 তো 3 থাকবেই, 3 6 18, 6 কে আবার যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 3 হয়। এই তাহলে এখানে 18 কে বাংলা কি হয়, এই 3 কে তুমি যদি 2 দিয়ে গুণন করো 3 দিয়ে গুণে 6, তাহলে 6 কে আবার যদি 3 দিয়ে গুণন করো 3 6 18, মাঝখানে প্লাস 3 রুট 3 3 রুট 3। এই তারপর এম কিউব সমান সমান এই 8 কে ভাঙলে 2 তার হোল কিউব মাঝখানে প্লাস তারপরে 3, এই 4 কে ভাঙলে 2 তার হোল স্কয়ার বাকি কি রুট 3 মাঝখানে প্লাস 3। তুমি যদি 2 না না সরি 2 রাখা লাগবে, 3 কে যদি ভাঙো তাহলে রুট 3 তার হোল স্কয়ার মাঝখানে প্লাস 3 রুট 3 কে ভাঙলে রুট 3 তার হোল কিউব। তারপর এখানে এম কিউব এই যে এম কিউব সমান সমান মনে করেন 2 হইল এ আর রুট 3 হইল বি, এ কিউব প্লাস এর 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস এর বি কিউবের সূত্র এ প্লাস বি তার কি হোল কিউব, এ হইল 2 প্লাস এর বি হইল রুট 3 তার কি হোল কিউব, কিউবে কিউবে কাটা যায়, অতএব এম সমান সমান 2 প্লাস এর রুট 3। এই যে এখানে এম সমান সমান 2 প্লাস এর রুট 3 দেখাবার কইছে, দেখানো হলো।
আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আসসালামু আলাইকুম।